এমনটিও নয়। নারদ মুনি কি করলেন? বিনা যন্ত্রে হরিগুণ গেয়ে স্বর্গে মর্তে পাতালে বদন্তি ত্রিলোকে শুয়ে, এই ত্রিলোকে এই ভাগবতের কথা আলোচনা হয়। যেমন এই আমরা কি মর্তধামে এই পৃথিবীতে আলোচনা করছি, স্বর্গেও দেবতারা এই ভাগবত অমৃত শ্রবণ করছেন, এবং পাতালেও। পাতালে কি কেউ বসবাস করে? আপনাদের কি মনে হয় এর তলে? হ্যাঁ, পাতালে বসবাস করে, পাতালে বসবাস করে। যেমন লব কুশকে কোথায় লুকিয়ে রাখা হয়েছিল? রামচন্দ্র, মনে আছে? কোথায় লুকিয়ে রামচন্দ্রকে লুকিয়ে রাখা হয়েছিল না? রাম লক্ষণকে কোথায় মনে আছে? ভালো করে খেয়াল করে দেখুন। রামচন্দ্র ভরত শত্রুঘ্ন মহিরাবণ নিয়ে সুরঙ্গ পথে পাতালে নিয়ে গেলেন, ভদ্রকালীর মন্দিরে নিয়ে গিয়ে তাদের বলি দেবেন বলে। রাম লক্ষণ দুই ভাই ছিল, মনে পড়ে? পাতালে ছিলেন কোথায়? ভদ্রকালীর মন্দিরে। যদি রামায়ণ শ্রবণ করেন অথবা অধ্যয়ন করেন তাহলে আপনারা এই কাহিনী পাবেন। তাহলে পাতালে দেবতা আছে, পাতালেও বসবাস আছে, নাগগণ পাতালে বেশি বসবাস করে। আর কি আছে? পাতালে কপিল মুনির বসবাস ছিল। এটা আপনি ভাগবত অধ্যয়ন করলে পাবেন, মহাভারত অধ্যয়ন করলে পাবেন। সগর রাজার বংশ 60,000 পুত্ররা বর্ষসাদ হয়েছিল কপিল মুনির অভিসম্পাদে। এটা এখন বলবো না। তাহলে বদন্তি ত্রিলোকেশু তরন্তি ভবসাগর। তরন্তি ভবসাগর কেন? এটাকে কি বলা হয়? ভবসাগর। এই ভাগবত শ্রবণ করলে এই ভবসাগর থেকে অনাশয়ে পার হয়ে চলে যাওয়া যায়। ভাগবত কথা এত অমৃতময় বাণী। আবার ভাগবতকে কি বলে সম্বোধন করানো হলো এই ভাগবতে? নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবিভাবকা। কি বলা হলো? নিগম কল্পতরুর গলিতম ফলম। আমাদের দুই প্রকার শাস্ত্র আছে। আবার নিগম বলা হয় বেদকে, আর আগম বলা হয় তন্ত্রকে। আপনারা কিছু আগে যে নাম করছিলেন, কৃষ্ণ নাম করছিলেন না? এই কৃষ্ণ নামের উৎপত্তি, এই কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম আমরা কোথায় পেয়েছি? কোথায় ছিল? কে এই ধরাধামে এই কৃষ্ণ নাম এসেছিল? এটা কি কোনো শাস্ত্রে আছে? এটা কি কোনো বেদে আছে? এটা কি কোনো তন্ত্রে আছে? এটা জানতে ইচ্ছা হয় না সনাতনীদের, কিন্তু আমরা সনাতনের অধিকাংশই জানি না। আমরা কি জানি? কীর্তনীয়রা বলেন এ নাম গোপনে গোলকে ছিল মহাপ্রভু এনেছিল। আমরা এটাই শুনেছি, কিন্তু এটা এই নামটি বেদে ছিল, এই নামটি তন্ত্রে ছিল। আমরা যেটা করেছি এটা হচ্ছে তন্ত্রের কৃষ্ণ নাম। আর নিগম হচ্ছে বেদ। নিগম কল্প তরুর গলিতম ফলম। বেদ নামক একটি বৃক্ষের তার সুপক্ব এমন ফলটা পেকে গিয়েছে, খুব সুন্দর মধুময় ফল। সেই মধুময় ফলই হচ্ছে ভাগবত। কারণ বেদের নির্যাস বলেছি না আগে, সেই ভাগবতে আবার বলা হচ্ছে নিগম কল্প তরু গলিতম ফলম। এত সুন্দর ফল পেকে, সুমিষ্ট ফল, গলে তার রস অমৃত সুধা পড়ছে, সেটাই হচ্ছে ভাগবত। আরো অমৃত কিভাবে হলো? এই ভাগবত সুখদেব গোস্বামী তার মুখ থেকে যখন বেরিয়েছিল আরো সুমিষ্ট হয়েছিল। মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। আর এই ভাবুক ভক্ত যারা, তারা আকণ্ঠ পান করেছিলেন। আমরা পান করি কি দিয়ে? আমরা কোনো কিছু পান করি কি দিয়ে? মুখ দিয়ে। আর ভগবান পান করতে হয় কি দিয়ে? ভাগবত কথা। আর ভাগবত পান দুই জায়গা দিয়ে করতে হয়, কর্ণ হৃদয়। তাহলে জল পান করি মুখ দিয়ে, ঠিক আছে? তাহলে মুখ দিয়ে যেটা পান করি সেটা অপাঙ্গ থেকে বেরিয়ে যায়। আর এই ভাগবত এত অমৃতময়, এটার কখনো অপাঙ্গ পথে বেরোই না, সেই অপবিত্র পথ দিয়ে কখনো বেরোই না। আমরা ভাত খাই, রুটি খাই, ও ভাগবত কথা শ্রবণ করে ওরও মুক্তি হয়ে যাবে। ভাগবত কথা শ্রবণ করলে জীবেরও, সকল জীবের মুক্তি হয়ে যাবে।
তাহলে ভাগবত এমনই জিনিস, এটা পান করা যায় দুই কর্ণ এবং হৃদয় দিয়ে। যে যা পান করলে কি হয়, যা অপাঙ্গ দিয়ে বেরিয়ে যায় না, এই ভাগবত শ্রবণ করলে এই জন্যে জীবের মুক্তি হয়ে যায়। ভাগবতের প্রতি একবার হরি। আমি ভাগবতের প্রথম স্কন্ধে একটি কাহিনী বলছি খুব সংক্ষিপ্ত আকারে, যে ভাগবত শ্রবণ করার ফলে এক ব্যক্তির কি হয়েছিল, কিভাবে তার মুক্তি হয়েছিল। আমাকে কত সময় দেবে? এ যদি সারা রাত্রি এইভাবে বলি এই কথা ফুরাবে না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা বলতে হয়, আপনারা যে ভক্ত আমার সম্মুখে উপস্থিত হয়েছেন, আমি বহু পূর্বে এটা পড়েছি। যা কিছু বলছি আপনাদের আমি শাস্ত্রের উদাহরণ দিয়েই বলছি। এই শক্তি কিন্তু আপনারাই জুগিয়ে দিচ্ছেন। আমি প্রথমে বলেছি না, ভক্তরা যদি শক্তি না যোগায় তাহলে ভাগবত বক্তা সব কিছু ভুলে যায়। আপনারা এই ভাগবত কথা বলার শক্তি আপনারা জুগিয়ে দিচ্ছেন। সকল ভক্তের প্রতি একবার হরি ধন্যবাদ। ভাগবতের প্রথম স্কন্ধে আত্মদেব নামে একজন পরম ধার্মিক এক ব্যক্তির কাহিনী পাওয়া যায়। তিনি পরম ধার্মিক ছিলেন, বহু বছর তিনি সংসার করেছিলেন। বহু বছর সংসার করার ফলে আমাদের যারা সংসার করেছি, সংসারে সুখ আসে কিসের মাধ্যমে? যারা সংসার করেছি, বিবাহ করে সংসার করছি, আমাদের সংসারে সুখ আসবে কিসের মাধ্যমে? আর নারীদের নারীত্ব আসবে, নারী জীবনে সার্থকতা ঘটবে কিসের মাধ্যমে? মা ডাক শ্রবণের মাধ্যমে। আর পিতাদের, পুরুষরা যারা আছে, সংসার করলে, বাবা ডাক না শুনলে সংসার করার সার্থকতা আসবে না। আসবে নাকি? আমরা দেখি এই সমাজে অনেক পুরুষ নারী সংসার করেছেন, জীবনে সন্তানের মুখ দেখতে পাননি। কেন? পূর্ব জন্মে যারা সন্তানকে হত্যা করেছিল, অনেক মা আছেন না, গর্ভে সন্তান এসেছে, ওষুধ খাইয়ে ডাক্তার দিয়ে সন্তানকে ধ্বংস করে দিচ্ছেন, পৃথিবীর আলো দেখতে দিচ্ছেন না। এরা পরবর্তী জন্মে যদি মনুষ্য রূপে আসেন, এরা কখনো আর সন্তানের মুখ দেখতে পাবেন না। তাহলে এরপরে ভগবান আর তাদের মা ডাক আর ওই বাবাকে বাবা ডাক শোনাবেন না। বলে আমি যাকে পাঠিয়েছিলাম তুই তাকে মেরে দিয়েছিল। অনেকে সংসার করছে, দেখেছিস আমি একটা সন্তান দেইনি, তাদের সংসার জীবনের সার্থকতা হয়নি। এইরূপ ভাবে আত্মদেব বহু বছর সংসার করেছিলেন, ভগবানের হরির আরাধনা, ভগবান শ্রীহরির আরাধনা করেছিলেন, কিন্তু একটি সন্তান তার সংসারে আসেনি। ওনার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। এই ধুন্দুলি নামটি কিন্তু ভালো নাম নয়। কেন? ধুন্দুলি নাম যারা দুরাচারী ব্যক্তি হয় তাদের নাম হয় ধুন্দুলি। তা উনি কি করতেন? স্বামীর সঙ্গে সবসময় বচসা করতেন। বচসা মানে রাগারাগি, গন্ডগোল, গালাগালি যারা বলে, হ্যাঁ, স্বামীর সঙ্গে প্রায় সময় বচসা করতেন। আত্মদেবের বয়সও বেশি হয়ে গিয়েছে, সংসারে মনোনিবেশ করেছেন। শ্রীহরির আরাধনা যারা করে, কামনা বাসনায় মনটা তাদের একটু কম যায়, ওই সন্তানের চিন্তা উনি কখনো করেন। এখন স্ত্রীর এই প্রত্যেক দিনে ভৎসনা বচসার জন্য উনি ভগবানের কাছে একটি সন্তান কামনা করলেন, কিন্তু কোনো সন্তানের আর দেখা হলো না। স্ত্রীর সঙ্গে প্রায় যখন গণ্ডগোল হতো, একদিন বললেন কি আমি আর সংসারে থাকবো না, এই সংসারে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। এই কথা কি আত্মদেব বললেন? না, এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা। আপনারা যদি গীতা অধ্যয়ন করেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন দুঃখ আলয় অশাশ্বতম। গীতায় ভগবান বললেন এটা দুঃখের আলয়। জীবনে কেউ বলবেন আমি সুখী, এখানে যতজন আছেন, কেউ বলবেন আমি পুরোপুরি সুখী না, অশাশ্বতম, এটা অসত্য। একদিন সকলের উপলব্ধি হয় যে মনুষ্য জন, হে ভগবান, হে গোবিন্দ, তুমি কেন পাঠিয়েছিলে এই জ্বালা যন্ত্রণাময় এই সংসারে? আমাকে একটু সুখ দিলে না। যদি আমাকে কিছু অর্থ দিয়েছিলে, একটি সন্তান দাওনি।
যদি আমাকে সন্তানত্ব দুটোই দিয়েছিলে, আমাকে ব্যাধি এমন দেয়া দিলে আমি একটু সুস্থভাবে পারলাম না। সব কিছু দিয়ে গিয়েছিলে গোবিন্দ, অর্থও দিয়েছিলে, আমাকে নিরোগও করেছিলে, একটি সন্তানের জন্ম দিয়েছ, ওটা মানুষ হয়নি, ওর জন্য আমার সংসারে হেও প্রতিপন্ন হয় না? আছে নাকি এরকম এই সমাজে? আত্মদেবের যখন কোনো পুত্র না হলো, কোনো সন্তান না হলো, উনি গহীন অরণ্যে, তখন অরণ্য ছিল, আমরা তো এখন বন জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছি, গহীন অরণ্যে চলে গেলেন। আমি যে 4টে আশ্রমের কথা বলেছি এখন সংক্ষিপ্তভাবে বলি। 50 বছরের পরে, মানুষের 50 বছরের পরে হলে কোথায় যেতে হয়? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, বনে যেতে হয়। তাহলে সেই সংসারে থেকে বনে বসবাস করার মতো নয়, কামনা বাসনা জর্জরিত হতে নেই। স্বামী স্ত্রীর যে সম্পর্কটা থাকে, এটা থেকে পিছু হটে যেতে হয়। ঈশ্বর আরাধনায় বনে গেলে ঈশ্বর আরাধনায় ব্রতী হতে হয়। তখন আর ওই আমিষ যারা খায় তাদের আমিষ খাওয়া কমিয়ে দিতে হয়। বনে গেলে তো আর আমিষ খাওয়া যায় না, দেখেছেন? আমিষ খাওয়ার একটা লিমিট আছে, কিন্তু এই কত বছর পর্যন্ত আপনি আমিষ খাবেন আর খাবেন না, এই কত বছর পর্যন্ত একমাত্র ভগবানের ভজনা করবেন, কোনো সংসারে কোনো চিন্তা করবেন না। এই আলোচনা সমাজে হচ্ছে না। আত্মদেব বানপ্রস্থে চলে গিয়েছেন, গিয়ে সংসার যিনি করেছেন, সংসার ফেলে কোনো জায়গায় গেলে, আত্মীয় স্বজন বাড়ি গেলে আবার বাড়ি আসার জন্য কেমন মনে টান আসে? কেন? বাড়িতে স্বামীকে রেখে এসেছি, তারপর যত ধন সম্পদ রেখে চোরে নিয়ে গেল কিনা, স্বামী তো এখন অফিসে গেল, বাচ্চা তো নেই, হয় না? আর যদি সন্তান থাকে, মেয়েটাকে রেখে এসেছি, কি কোনো সমস্যা হলো কিনা, ছেলেটা কলেজে যাবে, আজকাল যা পরিস্থিতি, বাড়িতে ফিরবে, হয় নাকি আপনাদের এরকম? তাহলে আত্মদেব কি হয়েছে? বাড়িতে রেখে গিয়েছেন কাকে? তার স্ত্রী করলেন, আত্মদেব ভগবানকে ডাকছেন, হে প্রভু, হে গোবিন্দ, হে নারায়ণ, ডাকছেন, ক্রন্দন করছেন, ভক্তি অশ্রু নির্গত হচ্ছে, আমি সংসার করেছি, তুমি আমাকে একটি সন্তানের জন্য দিলে না, আমি ওই সংসারে বিন্দুমাত্র শান্তি পেলাম না। কিন্তু সন্তান হলেই শান্তি হয় নাকি সকলের? আপনারা জানবেন, কয়েক বছর আগে ঢাকায় এক পুলিশ অফিসার, তার একটা মাত্র কন্যা ছিল, ঐশী নামক, মুসলমান ধর্মের যে মেয়েটা, বাবা এবং মাকে দুইজনকে গলা জবাই করে হত্যা করেছিল। ঐশী, সেই মেয়েটি এখনো কারাগারে আছে, আমরা দেখেছিলাম না খবরে? তাহলে কে করেছিল? নিজে ঔরজাত এবং গর্ভজাত মা এবং বাবাকে দুইজনকে মেরে ফেলেছিল, শুনেছেন না? এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা এরকম আছে যে সন্তান বাবা মাকে মেরে ফেলছে। তাহলে সন্তান হলেই সন্তানের হাতেও পিতামাতার মৃত্যু হয়। এমন সন্তান যেন পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো মায়ের গর্ভে কোনো পিতার ঔরসে যেন জন্ম না নেয়। এরকম ঘটনা বহু আছে, বহু। এবার শুধু ক্রন্দন করছেন, ক্রন্দন করতে করতে কি হলো? কোনো ভক্ত যদি কায় মনোবাক্যে ভগবানকে ডাকে, ভগবান কি হলো? ভক্তের কি সহ্য করতে পারেন না? নয়নের অশ্রু। ভগবান সব সহ্য করতে পারেন, ভগবানের ভৎসনাও সহ্য করতে পারেন। ভগবান বললেন, কেউ যদি আমাকে ভৎসনা করে তবু তো আমার নাম নাই। শিশুপাল তার বাস্তব প্রমাণ। শিশুপাল কৃষ্ণকে শুধুমাত্র গালাগালি করত, ভৎসনা মানে গালাগালি করা। কৃষ্ণ অমুক, কৃষ্ণ তমুক। কি বলেছিলেন শ্রীকৃষ্ণ? আমি ওর 101টা অপরাধ সহ্য করবো, 101টার পরে আর কোনো অপরাধ সহ্য করবো না। তার মার কাছে প্রতিশ্রুতি ছিল, কিন্তু খালি খালি ভগবান চক্র দ্বারা তার মস্তকে কেটে দেননি যে আমি 101 পর্যন্ত মেনে নেবো, কিছু করবো না। উনি ক্রন্দন করছেন, ভক্তি অশ্রু দুই নয়ন দিয়ে ঝরঝর করছে। ভগবান একদিন আপনাদের মনে করিয়ে দিয়ে, আপনারা যখন ভাগবত কথা শ্রবণ করেছেন, ভগবানের কাছে নারদ তো সবসময় হরি গুণগান করত, ভগবানের প্রিয় ভক্ত ছিল। নারদের জানতে ইচ্ছা হয়েছিল, এই যে আমি হরি গুণগান করি, আমি মনে হয় ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, আমার যে ভক্ত আর পৃথিবীতে দ্বিতীয়টি নাই। তাই বলছেন কি, হে প্রভু, তুমি কি সবসময় কি এই বৈকুণ্ঠে থাকো প্রভু? কোথায় থাকো প্রভু তুমি বলো না? আমি যে গুণগান করি, তুমি কি আমার ভিতরে থাকো? আমি তো সবসময় দিবারাত্র সবসময় তোমার গুণগান করি, তুমি কি আমার কাছে সবসময় থাকো? ভগবান কি বলেছিলেন?
নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, না আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নচা, ওই যে যোগী পুরুষ আছে না, নয়ন মুদে যোগাসনে বসে ভগবানের রাজ্য, বলছেন আমি ওদের হৃদয়েও থাকি না। নাহং বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচা মদ ভক্তা, আমার ভক্তগণ যত্র গায়ন্তী, আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করে, আমি রাধারানী, আমার সমস্ত পার্শ্বদ, সকল দেবতা, সকল তীর্থ নিয়ে কি করি, আমি সেখানে উপস্থিত হয়ে ভক্তদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করি, আমি তদ্রূপ সেখানে চলে যাই। তা আমরা এখানে ভগবানের নাম গুণগান করছি, তখন ভগবান এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেই চোখ নেই, এই চর্মচক্ষু দিয়ে ভগবানকে দেখা যায় না। আমরা, আমাদের কয়টা চোখ? দক্ষিণ নেত্র, বাম নেত্র, ঊর্ধ্ব নেত্র বা জ্ঞান নেত্র, যা ভগবানের স্পর্শে, ভগবানের কৃপা বলে, গুরুদেবের কৃপা বলে জ্ঞান নেত্র বা ঊর্ধ্ব নেত্র উন্মোচিত হয়, তাই ছাড়া সম্ভব নয়। যেটা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ অর্জুনকে এই জ্ঞান নেত্র উন্মোলিত করে দিয়েছিলেন, তার বাস্তব প্রমাণ। তাহলে ভগবান কোথায় থাকেন? নারদকে বলেছিলেন। তো ওই রকম ভাবে ভক্তে গদগদ হয়ে আত্মদেব ক্রন্দন করছেন, ভগবান আর বৈকুণ্ঠে তিষ্ঠাতে পারছেন না। এবার কি করলেন? ভগবান শ্রীহরি একজন জটাজুট সন্ন্যাসীর বেশে ওই জঙ্গলের ভিতরে আবির্ভূত হলেন। জটাজুট সন্ন্যাসী, ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী নয়, কিরীটধারী নয়, জটাজুট সন্ন্যাসী, ভিক্ষুক সন্ন্যাসীর বেশে, কাঁধে একটা ঝোলা, আমি যেমন ব্যাগ নিয়ে আসছি, একটা সময় ছিল না একটা কাপড়ে 4 মাথায় গিট দিয়ে ঝোলা ব্যবহার করা হতো, ওইভাবে একজন সন্ন্যাসী, জটাজুট সন্ন্যাসী আবির্ভূত হলো জঙ্গলের ভিতরে। আত্মদেব দেখলেন কি ব্যাপার, দূরে তো একজন বৃদ্ধ সন্ন্যাসীকে দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতরে কোনো জায়গায় কেউ নেই। ওনার মনের ভিতরে একটু আশার সঞ্চার হলো যে একজন সন্ন্যাসী আছে, আমি এই সন্ন্যাসীর সাথে একটু কথা বলতে পারি। মনের ভিতরে আনন্দে উৎফুল্লিত হচ্ছে। এবারে সেই জটাজুট সন্ন্যাসী ধীরে ধীরে আত্মদেবের কাছে এগিয়ে আসছেন। যখন এগিয়ে এসেছেন, আত্মদেবকে দেখে বলছে, তুমি এই গহীন অরণ্যের ভিতরে এই জলাশয়ের পাশে বিপদ সংকুল পরিবেশে তুমি একা কি এখানে কি করছো? তখন আত্মদেব ওনার সমস্ত বৃত্তান্ত, সংসার জীবনের সমস্ত কাহিনী বর্ণনা করলেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, জীবনের সমস্ত কিছু বললেন। সংসার করেছি বহু বছর, কোনো সন্তানের আমার দেখা হয়নি, আমার স্ত্রী ভৎসনা করে, আমি আর এই জীবন রাখবো না, এই জলাশয়ে আমার প্রাণ বিসর্জন দেবো, আমি আর গিরে ফিরে যাব। তখন সেই জটাজুট সন্ন্যাসী উনি কি করলেন, 2 চোখ বুঝে উনি আত্মদেবের জীবনী দেখছেন। উনি তো ভগবান, আত্মদেবকে বুঝতে দিচ্ছেন। তা বলছেন, আত্মদেব তুমি এই জলাশয়ে তো তোমার জীবন বিসর্জন দেবে, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, জলাশয়ে ঝাঁপ দিয়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তো নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিলে তাকে কি বলে? আত্মঘাতী। কোনো ব্যক্তি আত্মঘাতী হতে নেই। যদি কেউ আত্মহত্যা করে মারা যায়, 7 জন্ম এইভাবে মানুষকে মরতে হয়। তা বললেন, তুমি আত্মহত্যা করে মারা গেলে 7 জন্ম তোমাকে আত্মহত্যা করে মারা যেতে হবে, তা তুমি শোনো, আমি তোমাকে একটি কথা বলবো, তুমি গিরিয়ে ফিরে যাও। না, আমি গিরিয়ে ফিরে যাব না, আমি প্রতিজ্ঞা করেছি আমি এই জলাশয়ে আমার প্রাণ বিসর্জন দেবো, এই জ্বালা যন্ত্রণাময় গিরিয়ে আমি আর এই সংসারে ফিরবো না, আমি এটা মনে মনে প্রতিজ্ঞা করেছি। এখন সেই জটাজুট সন্ন্যাসী বলছেন, তোমার 7 জন্ম মনুষ্যরূপে আসলেও তোমার সন্তান হবে না, তুমি 7 জন্ম নিঃসন্তান অবস্থায় তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই কথা যখন আত্মদেব শুনেছেন যে 7 জন্ম, 7 জন্ম আমার কোনো সন্তান হবে না, আত্মদেবের আর বুঝতে বাকি নেই, এই সাধারণ সন্ন্যাসী না। কি করেছেন? 2 হাত দিয়ে ওই চরণ দুটো জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে 2 নয়নের অশ্রু দিয়ে ওনার চরণ ধুইয়ে দিচ্ছেন। উনি বুঝতে পেরেছেন এই সাধারণ সন্ন্যাসী নয়, হয়তো ভগবান শ্রীহরি আমাকে পরীক্ষা করবার জন্যে এই গহীন জঙ্গলে ওনার আবির্ভাব করেছে। উনি ক্রন্দন করছেন, উনি বলছেন যে আমি বুঝতে পেরেছি হয়তো ভগবান শ্রীহরি রূপ নিয়ে আপনি এসেছেন। কে আপনি বলুন, আমার 7 জীবনের কথা যদি আপনি বলতে পারেন, আপনি কে? আপনি আমারে বলুন।
বলে এটা জানার তোমার কোনো প্রয়োজন নেই। আমি বলছি তোমার সত্য জীবনেও তোমার কোনো সন্তান আদি হবে না, তুমি গিয়ে ফিরে যাও। উনি বুঝতে পেরেছেন যে সত্য জীবনের কথা বলতে পারে, ইনি আমার একটা ব্যবস্থা করলেও করে দিতে পারে। আমি যদি কোনো ব্যক্তি 7 জীবনের কাহিনী বলতে পারি, তাহলে মনে হবে না যে আমি এত জীবনের কাহিনী যখন বলতে পারি আমার ভিতরে একটি অলৌকিক ক্ষমতা আছে। আত্মদেবার চরণ ছাড়ছেন না। তুই নয়নের জল টপ টপ করে ওনার চরণের পরে পড়ছে। ভগবানের চরণে যদি ভক্তি অস্তু করতে থাকে, ভগবান কিন্তু ঠিক থাকতে পারে না। তাই বলা হলো, কায় মনোবাক্যে যদি কেউ আমাকে ডাকে, 1 ফোঁটা নয়ন অশ্রু যদি বিসর্জন দেয়, তাহলে সে আমাকে যে কারণে ডাকে আমি সেটা পূর্ণ করি। তা বলছে তুমি শুনবে না, তুমি নাছর বান্দা, সন্তান তোমার দিতেই হবে। তুমি সন্তান পেলেও তুমি সুখী হবে না। যাও, তুমি গিরিয়ে ফিরে যাও। তোমাকে একটি গুটিকা দেই, ছোট্ট একটি গুটিকা, তার ঝোলার ভিতর থেকে বের করে দিয়ে বললেন, যাও তোমার স্ত্রীকে খাইয়ে দিও, তোমার স্ত্রীর সন্তান সম্ভব হবে। ভগবান বলে দিচ্ছেন, আত্মদেব সন্তান চেয়েছ, সন্তানও সুখ দিতে পারে না, এটা তুমি অনুভব করবে। দেখছেন, জোরপূর্বক ভগবানের থেকে সন্তান নিয়ে আসছেন, মনের আনন্দে গিরিয়ে ফিরে যাচ্ছে, মনের আনন্দে।